ফ্যাসিস্ট আওয়ামী লীগ এই দেশে যেই হত্যাযজ্ঞ করেছে, বিশেষ করে ৫ই আগস্টের বা জুলাই অভ্যুত্থানে যেই হত্যাযজ্ঞ করেছে, সো যেভাবে মানুষ হত্যা করেছে, গুম করেছে, এই দলকে বাংলাদেশের মানুষ মনে হয় আর চাবে না। সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে সন্ত্রাসবিরোধী আইনে তারা নিষিদ্ধ হয়েছে। সো এই দেশের মানুষ আর আওয়ামী লীগ ফিরে আসুক, প্রক্রিয়ার মাধ্যমে হোক বা আইনের মাধ্যমে হোক, দেশের মানুষ এটা চায় না। নিষিদ্ধ সংগঠন আইনানুগভাবে যতদিন পর্যন্ত ফিরিয়ে না আসবে, ততদিন পর্যন্ত তাদের প্রতিষ্ঠাবার্ষিকী শব্দটাও আসার কথা না। তো যেহেতু তারা বিভিন্ন অনলাইন মিডিয়াতে দেখেছি তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর কার্ড, ফটো কার্ড এটা পোস্ট করে। আর যে মিছিলগুলো আসলে স্বল্প সময়ের মধ্যে হঠাৎ করে দেখা গেলো যে জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর কেউ নাই বা দলের বা অন্যান্য লোকজন কেউ নাই, একটু ফাঁকা জায়গায় দাঁড়িয়ে একটা মিছিল করে এটা আপনার মিডিয়ায় চলে আসছে বা ফেসবুকে তারা পোস্ট করে দেয় আর কি। সো আসলে তারা যারা এখন আপনার এই মিছিল মিটিংয়ের সাথে সম্পৃক্ত, যেহেতু আইনশৃঙ্খলা বাহিনী মাঠে আছে, তারা নিষিদ্ধ সংগঠন, এটা সন্ত্রাস বিরোধী আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে, এটা আমার প্রত্যাশা। আইন তো আসলে সবসময় আইনের গতিতে চলে। আইনের জুরিস্ট আছে, জাস্টিস আছে, আইনের অনেকগুলো পার্ট আছে, আপনিও জানেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ এই দেশে যে লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। হত্যাযজ্ঞ করেছে, বিশেষ করে ৫ই আগস্টের বা জুলাই অভ্যুত্থানে যেই হত্যাযজ্ঞ করেছে, সো যেভাবে মানুষ হত্যা করেছে, গুম করেছে, এই দলকে বাংলাদেশের মানুষ মনে হয় আর চাবে না যে এই দল ফিরে আসুক। সো তারপরেও আদালত যদি মনে করে তাদের ফিরে আসা উচিত। আর একটা দল, আওয়ামী লীগ একটা বৃহৎ দল, অস্বীকার আমি করছি না, তারা একটা বৃহৎ দল ছিল, কিন্তু তাদের প্রত্যেকটা কর্মকাণ্ড সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে ছিল। এই দেশের মানুষ আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা ছিল সবসময় অশান্তিতে ছিল এবং মানুষের কোনো মৌলিক স্বাধীনতা বলতে কোনো কিছু ছিল না। আপনি যে বাকস্বাধীনতা সবচেয়ে যে বড় বিষয়টা, সেই বাকস্বাধীনতা আওয়ামী লীগের সময় ছিল না। তো সব মিলিয়ে আওয়ামী লীগ তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে সন্ত্রাসবিরোধী আইনে তারা নিষিদ্ধ হয়েছে। তো এই দেশের মানুষ আর আওয়ামী লীগ ফিরে আসুক, প্রক্রিয়ার মাধ্যমে হোক বা আইনের মাধ্যমে হোক, দেশের মানুষ এটা চায় না। এখন দেখা যাক আদালত কি করে, আইন কি আসে সামনে, এটা সময়ের ব্যাপার।